নমস্কার, সবাইকে স্বাগতম আমাদের ত্রিপুরা ভিলেজ কিচেন এই চ্যানেলে। তো আজকে আমরা বানাতে চলেছি কোনো রকম ফুড কালার ছাড়াই পিঙ্ক কালারের পুরি এবং তরকারি। তো প্রথমেই ডালগুলোকে, যে চানার ডাল আছে সেগুলোকে ভিজিয়ে নেব কিছুক্ষণ সময়ের জন্য। এগুলোকে ভালো করে একটু ধুয়ে ভিজিয়ে নেব। তারপর এগুলোকে ভিজানোর পর ন্যাচারাল ফুড কালার বানানোর জন্য একটা বিট ফল নিলাম, এটাকে কেটে নেব। কেটে নিয়ে এটাকে ভালো করে কুড়িয়ে নেব যাতে এর থেকে রসটা ভালোভাবে বের করতে পারি। এটাকে দুই টুকরো করে কেটে এখন এটাকে ভালো করে কুড়িয়ে নেব। এই তো কুড়ানো কমপ্লিট। এখন এগুলোর থেকে ছেঁকে এর যে রসটা আছে এটাকে বের করে নেব যাতে পুরিগুলোকে পিঙ্কিশ একদম গোলাপি কালার হয়, একদম দেখতে খুব ভালো লাগবে সেই জন্য। আর ফুড কালার তো নেই, আর এটা খুব ন্যাচারাল ফুড কালার হবে সবজি দিয়ে করলে, তাই বিট দিয়ে বানালাম। এখন ময়দাগুলোকে চেলে এর মধ্যে একটু সাদা তেল দিয়ে ভালো করে মেখে নেব। তারপর এর মধ্যে লবণ দিয়ে এই যে বিটের যে রসটা বের করলাম ফুড কালার হিসেবে এটাকে দিয়ে দেবো ভালো করে। এটাকে দিয়ে ভালো করে মেখে একটু তেল দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে রেখে দেব যাতে পুরিগুলো একটু ফুলো হয়, একটু দেখতেও খুব ভালো হয়। কিছুক্ষণ রাখলে পুরিগুলো খুব ফুলে এবং ভালো হয়। এবং চানার ডালগুলো প্রায় 30 মিনিট রেখে দেওয়ার পর এগুলো একটু ফুলে গেছে। এখন এগুলোকে সিদ্ধ করে নেব। সাথে কিছু আলু টুকরো দিয়ে দিলাম। এখন এর সিদ্ধটার মধ্যে একটু লবণ দিয়ে দেব। যতক্ষণ এই চানা ডালগুলো সিদ্ধ হবে ততক্ষণে আমি আমার তরকারিটা তৈরি করে ফেলি। প্রথমে এর মধ্যে রসুন, আদা কুচি, তারপর পেঁয়াজ আর লঙ্কার গুঁড়ো একটু, আর জিরে ধনিয়া দিয়ে দেবো। এখন এগুলোর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে গ্রেন্ড করে নেব। এই তো আমার গ্রেন্ড করা হয়ে গেল। এখন কড়াইয়ের মধ্যে অল্প সাদা তেল দিয়ে দেব। এর মধ্যে আমি প্রথমে তেজপাতা আর পেঁয়াজ কুচি দিয়ে একটু ভালো করে ভেজে নেব। এখন এই চানার ডাল এবং আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন পেঁয়াজগুলোকে হালকা ভেজে নেওয়ার পর আমি এই গ্রাইন্ডার দিয়ে তৈরি যে মশলাটা এটাকে একটু ভেজে নেব তেল। এবার এর মধ্যে টমেটো এবং কাঁচা লঙ্কা দিয়ে এগুলোকে একটু ভালো করে ভেজে নেব। মশলাটা একটু ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু হলুদ যাতে তরকারির রঙটা খুব একটু সুন্দর হয়। এর মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, বেশি দিইনি কারণ এর আগেও ডালটা এবং আলুগুলো সিদ্ধ হওয়ার সময় লবণ দিয়েছি, সেই জন্য আর বেশি দিইনি না হলো। এবার এর মধ্যে সিদ্ধ করা আলু এবং এগুলোকে দিয়ে দেবো এবং তরকারিটাকে খুব ভালো করে সিদ্ধ করে নেব। এই তো আমার তরকারি প্রায় কমপ্লিট, এটা ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এটাকে একটু নেড়ে দেখছি, হ্যাঁ খুব সুন্দর, কালারটাও খুব বেশ ভালো এসেছে। এবার এর মধ্যে আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম যাতে করে একটু গন্ধটাও খুব ভালো হয় তরকারিটা। যেহেতু আমি এর মধ্যে রসুন কুচি দিয়েছি, গরম মশলাটা দিলে একটু ভালো লাগবে। এবার এটাকে একটি বলে ঢেলে নিলাম। এবার যে তৈরি করেছিলাম ময়দা দিয়ে পুরির ডোটা, এটাকে নেব, একটু তেল মেখে এটাকে বানিয়ে নেব। একটু বানানোর সময় ময়দার তো খুব ভালোভাবে গোল হচ্ছিল না, সেই জন্য ভাবলাম যে কোনো একটা বাটি বা নৌকা দিয়ে এটাকে কেটে নিলাম গোল করে। ময়দা রুটি সেই জন্য এটা গোল করার পরে কাটার পরও এটা একদম কেমন যেন হচ্ছিল, মানে গোল হচ্ছিল না, একটু এঁকে বেঁকে যাচ্ছে। তারপরে একটু করে নিলাম। দেখো পুরিগুলি খুব সুন্দর কালার এসেছে, খুব পিঙ্কিশ একটা কালার, হালকা পিঙ্ক একটা কালার এসেছে, দেখতেও খুব বেশ ভালো লাগছে। দেখি ভাজলে কি এর মনে হয়। এবার সাদা তেলের মধ্যে এই পুরিগুলোকে দিয়ে দেব। এবার পুরিগুলোকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে অল্প আঁচে একটু ভেজে নেব। বেশি ভাজলে হয়তো যদি লাল হয়ে যায়, একটু সামান্য পরিমাণ মিডিয়াম আঁচে ভেজে নেব। এই তো পুরিগুলো দেখতে খুব সুন্দর কালার এসেছে, দেখতে বেশ খুব ভালো লাগছে, পিঙ্ক কালার পুরি, বাহ। আর এইভাবে বিট ফুডটা দিলে এটা খুব ভালো হয় দেখতে, কোনো ফুড কালার ছাড়া, ন্যাচারাল একটা সবজির একটা কালার, সেই জন্য বিট ফ্রুটের কালারটা আমি ইউজ করলাম। হ্যাঁ, এবার আস্তে আস্তে পুরিগুলোকে ভেজে নিলাম।
এবার পরিবেশনের পালা। তো প্লেটের মধ্যে তরকারিটা দিয়ে দিলাম, এর মধ্যে কিছু পরিমাণ পেঁয়াজ এবং শসা কুচি, আর যদি আপনাদের বাড়িতে বিট লবণ থাকে তাহলে একটু দিয়ে দেবেন, তাহলে সামান্য নর্মাল লবণ দিলেও সমস্যা নেই, কিন্তু বিট লবণটার যে ফ্লেভারটা সেন্টটা যেটা খেতে খুব ভালো লাগে। তো আমাদের পিঙ্ক কালার পুরি এবং তরকারি রেসিপি আজকে এখানেই শেষ। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।